হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইন স্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারছি না। এটা ইনফরমেশনের যুগ। এই যুগে আমার নবীর আলে বাইতের মহব্বত তরুণ প্রজন্মের হৃদয়ে জাগরণ করা, জাগরিত করা, এটা এই প্রজন্মের জন্য যুদ্ধ, কারবালার যুদ্ধের মতো, কারবালার যুদ্ধের মতো। এই যুদ্ধে আমি হেরে যাওয়া মানে হুসাইনিয়ত হেরে যাওয়া। আমার নবী ইরশাদ করছেন কি, মান আহাব্বাহুমা আহাব্বানি ওয়ামান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়ামান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ ওয়ামান আবগাদাহুমা আবগাদানি ওয়ামান আবগাদানি আবগাদাহুল্লাহ ওয়ামান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার। অর্থাৎ যারা এই দুইজনকে মহব্বত করবে তারা জান্নাতি, যারা এই দুইজনের সাথে ঘৃণা রাখবে তারা জাহান্নামী। তাইলে আমার নবী কিয়ামত পর্যন্ত আগত মুসলমানকে দুই ধারায় বিভক্ত করেছে, মহব্বতকারী এবং ঘৃণাকারী। আপনি স্বীকার করেন আর না করেন, হাদিসের মধ্যেই কিন্তু আমার নবী মাইন্ডসেটকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। আর আমার নবী যা বলেন সত্য বলেন, আমার নবী কখনো মিথ্যা বলেন না। তাইলে আমার নবী বলছেন উম্মতের মধ্যে কেউ থাকবে মহব্বতকারী, কেউ থাকবে ঘৃণাকারী। এখন আমাদের উপর বড় জিম্মাদারি তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রাসূলের মহব্বত এটা কোনো ফিরকার বিষয় না, এটা কোনো দল উপদলের বিষয় না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো একটা ঈমানের ফ্যাক্টর। এটা মানলে মুমিন, না মানলে কাফের। এখানে কোনো ফিরকা না। কোরআনের মতো, হাদিসের মতো, নবীর মতো, আল্লাহর তাওহীদের মতো আলে বাইতে রাসূল ঈমান, আলে বাইতে রাসূলের প্রতি ঘৃণা, কাফের বেঈমানি, এখানে কোনো দল উপদলের বিষয় না। আমাদের এখানে আরেকটা বড় মুসিবত হচ্ছে বলয় তৈরি করা। কি তৈরি করা? বলয়। বলয় যখন তৈরি হয়, সেই বলয়ের মধ্যে মানুষ সত্য কথা বলতে পারে না। গত একেবারে 1200-1300 বছরের মধ্যে এই বলয়, এই প্রপাগান্ডা এত দূর পর্যন্ত এসেছে। 1300-1400 শতাব্দী পরেও আমি আলে বাইতে রাসূলের কথা বলতে শঙ্কিত হচ্ছি, আমি আলে বাইতে রাসূলের কথা তুলে ধরতে দ্বিধাগ্রস্ত হচ্ছি। অনলাইনের মধ্যে ইনফরমেশনের ছড়াছড়ি, কারণ এখানে এই বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ। সমুদ্রের মতো ইনফরমেশন আপনাদের হাতে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটার পেছনে কারা, কোন প্ল্যানিং, কিছুই আপনি জানেন না। এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন। আমি বড় আলেমদেরকেও দেখেছি আলে বাইতে রাসূলের কথা বলতে গিয়ে বারবার সাহাবায়ে কেরামকে টেনে আনে, বারবার সাহাবায়ে কেরামকে টেনে আনে। কেন? কারণ আপনি ভিতর থেকে শঙ্কিত হয়ে গেছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, এটা হুজুর গৌসে মাইজ ভান্ডারের দরবার। আমাদের পূর্বে আমার ভাই নিহাত সাহেব বলে গেছেন, এখানে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই মজলিসের মধ্যে আবু বকর সিদ্দিকের শান বর্ণনা করার জন্য যেই দিন তুলবেন, সেই দিন সিদ্দিকিয়তের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হবে। যেই দিন ফারুক আজমের শান বর্ণনা করার জন্য দাঁড় করিয়ে দেবেন, সেই দিন শানে ফারুকিয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে। যেই দিন উসমানে গনির কথা বলবো, সেখানে সেই দিন উসমানে গনির যুন্নুরাইনিয়তের সমুদ্রের মধ্যে ঢেউ খেলবে। আমরা আবু বকর সিদ্দিক শান যখন বলবো, আমরা মনে করব না ফারুক আজম রাগ করবে। সোমবারের কথা বললে মঙ্গলবার রাগ করবে কেন? মঙ্গলবারের কথা বললে শুক্রবার রাগ করে বলুন। শুক্রবারের ফজিলত আলাদা, বৃহস্পতিবারের ফজিলত আলাদা, সোমবারের ফজিলত আলাদা, রবিবার আলাদা শান রাখে, শনিবার আলাদা শান রাখে। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে এই প্রপাগান্ডার মাধ্যমে, কনস্পিরেসির মাধ্যমে তরুণ প্রজন্মকে বুঝানো হয়েছে আহলে বাইতে রাসূলের নামকরণকারী, প্রশংসাকারীরা সীমা লঙ্ঘন করতে করতে তারা শিয়া হয়ে গেছে। সুতরাং এখন একটা মহা মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি।
এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার বিশ্ববিখ্যাত সেই মেসেজের মধ্যে চলে আসি, যেটা নাহজুল বালাগা। এটা কাদের কিতাব? শিয়া হাজারাতদের কিতাব। এটা ওনারা পড়ান, এটা ওনাদের বুখারী শরীফ। সেই নাহজুল বালাগার 117 বা 18 নম্বর হেকমা, আমি ভুলে গেছি, অনেকদিন আগে করেছি। উনি বলছেন, আমরা এখন এই জায়গার মধ্যে চলে আসলে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম আমাদেরকে একটা নিরাপদ জায়গার মধ্যে আশ্রয় দিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন? সায়াহলিকু ফিয়া সিনফান, আমাকে নিয়ে দুই প্রকার মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে। মুহিব্বুন মুফরিদ, যারা আমার মহব্বতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে। ইয়াযহাবু বিহি ইলা গায়রিল হক, আমার মহব্বত তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে। ওয়া মুবগিদুন মুফরিদ, এবং আমার ঘৃণা, আমার প্রতি ঘৃণা পোষণকারী, সীমা লঙ্ঘনকারী, যাদেরকে আমার ঘৃণা বাতুলতার দিকে নিয়ে যাবে। মহব্বত যখন বাতুলতার রূপ ধারণ করে, তাদেরকে আমরা শিয়া বলি। তাদের সাথে আমাদের আকীদার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। যারা আমি তো খুব কাছ থেকে দেখেছি ইংল্যান্ডে, আমাদেরকে তো একসাথে ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয়, ইন্টারফেইথ ফোরামের মধ্যে কাজ করতে হয় সব ধর্মের লোকের সাথে, খ্রিস্টান, ইহুদি। আপনারা যত হালকা মনে করতেছেন, অত হালকা আমরা না। আল্লাহর ওয়াস্তে এটা মনে করবেন না। আমরা হুজুর গৌসে মাইজভান্ডারীকে সাক্ষী রেখে বলতেছি, আমরা সমস্ত ধর্মের লোকের সাথে কাজ করি। আজকের দিন পর্যন্ত কোন মায়ের ছেলে সুন্নিয়তের আকীদার উপর একটা প্রশ্ন তুলতে পারে নাই। আমরা গরিব, নালায়েক, নাফরমান, আমরা কোনো ভালো ছাত্র ছিলাম না, এখনো নাই, কিন্তু এটা আল্লাহর দান। আমার নবীর ফেস, আউলিয়ায়ে কেরামের নজর, আউলিয়ায়ে কেরামের নজর, যেদিকে নজর দেই সমুদ্র বইয়ে দেয়। আমরা বলছি, যদি হুজুর গৌসে মাইজভান্ডারীর ফয়ুজাত জারি থাকে মৃত্যুর আগ পর্যন্ত, কোনদিন কোথাও মাথা ঝুঁকানো তো দূরের কথা, লাখ টাকা দিয়ে মাইজভান্ডারী গোলাম হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর গোলামদের জুতার ফিতাও কে খরিদ করতে পারে না। হযরত আলী বলছেন, মুবগিদুন মুফরিদ, আরেক দল যারা আমাদের ব্যাপারে বুগজ রাখে, হিংসা রাখে, তাদেরকে এই বুগজ, হিংসা, বাতুলতার দিকে নিয়ে যাবে। তাদেরকে আমরা নাসেবি, খারেজি বলি। এরা ছিল, এরা আছে, এরা থাকবে। এরা এই শুহাদায়ে কারবালার এই মাসে তারা 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরাম মাহফিল করতেছে। আপনারা বুঝতে পারছেন? আজমতে সাহাবায়ে কেরাম, এরা সাহাবায়ে কেরামকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর ওরা আলে বাইত রাসূলকে ঢাল হিসেবে ব্যবহার করে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছেন, আমার ব্যাপারে খাইরের উপর, কল্যাণের উপর আছে তারা যারা আন্নামাতুল আওসাত, মধ্যম পন্থা অবলম্বনকারী। তারা সীমা লঙ্ঘন এদিকেও করে না, সীমা লঙ্ঘন এদিকেও করে না। ফালজিমু, হযরত আলী বলছেন, তোমরা সেই সংখ্যাধিক্য জামাতের সাথে নিজেদেরকে জুড়ে রাখো, কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, মিডিয়ার মধ্যে আপনি যখন গুগলের মধ্যে গিয়ে শুহাদায়ে কারবালা সম্পর্কে কোন পেজ খুলবেন, এটা হয় এই গ্রুপের, নয় ওই গ্রুপের, মাঝখানের নাই। আমি আমার ছাত্রদেরকে বলেছিলাম ইংল্যান্ডে, শুহাদায়ে কারবালা সম্পর্কে প্রত্যেকে 10 লাইন লিখে আনবে। আজীব, 75 to 80% স্টুডেন্ট তারা কপি পেস্ট করেছে। কাদের পেজ থেকে জানেন? যারা মহব্বতের দিক থেকে সীমা লঙ্ঘন করে। এটা ইনফরমেশনের যুগ। এই যুগে আমার নবীর আলে বাইতের মহব্বত তরুণ প্রজন্মের হৃদয়ে জাগরণ করা, জাগরিত করা, এটা এই প্রজন্মের জন্য যুদ্ধ, কারবালার যুদ্ধের মতো, কারবালার যুদ্ধের মতো। এই যুদ্ধে আমি হেরে যাওয়া মানে হুসাইনিয়ত হেরে যাওয়া। কিন্তু আপনি প্রচারটা কেমনে করবেন?
আমার ভাইয়েরা বুঝে না, ঘরের মধ্যে থেকে 4 লাইনের একটা পোস্ট মারে, মাইজবান্ডার দরবার শরীফের সোহাদায়ে কারবালা মাহফিল যেন শিয়া মুক্ত থাকে। আপনি তো বড় জিম্মাদার, বহু বড় সুন্নি, আপনি তো সার্টিফিকেট নিয়ে বসেছেন, আপনার কাছে গিয়ে সুন্নিয়তের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। বিনয়ের সাথে বলবো, আপনি কি করছেন জানেন? আপনি ইন্টেনশনালি হোক, ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, ইউ বিকেম পার্ট অফ দ্যাট প্রপাগান্ডা। আপনি সেই প্রপাগান্ডা এবং কনস্পিরেসি থিওরির পার্ট হয়ে গেলেন সুন্নিয়তকে ড্যামেজ করার জন্য। আল্লাহর ওয়াস্তে যখন আপনার মনে হবে বড় বড় মাহফিলগুলা, কারবালার মাহফিল, সোহাদায়ে কারবালা, সালাম আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর পদতলে, দোয়া করি আল্লাহ যেন হুজুরকে আহসানুল জাযা দান করেন। সেই মাহফিলের ব্যাপারেও যখন আমরা এই পোস্টগুলা করব, ইররেসপন্সিবল পোস্ট, এখানে যেন শিয়া মুক্ত থাকে। আপনি কি করলেন? এখানে প্রায় 3 ক্যাটাগরির লোক বসা, লেস দেন 3% লোক পারসেপটিভ, হাইলি ইন্টেলেকচুয়াল, ম্যাক্সিমাম লোক মিডিয়াম, তার সমপরিমাণ লোক একেবারে সাধারণ মন মানসিকতা। পড়িয়ে দিলেন যে এখানে শিয়া আছে। 10% লোক তো কনভিন্সড হয়েছে আপনার মেসেজে। নবীর সিরত, নবীর আখলাক, নবীর হায়া, আমার নবীর মক্কার জীবন, আমার নবীর মদিনার জীবন, আমার নবী বদরের যুদ্ধের নবী, ওহুদের যুদ্ধের নবী, আমার নবী হিজরতের 10ম শতাব্দীর নবী, বিদায় হজ্জের নবী, বিদায় হজ থেকে ফেরত আসার পথে মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে গদিরে খুমের মধ্যে আমার নবীর বিখ্যাত ভাষণ, বেলায়েতের ভাষণ, হাদিসুস সাকালাইনের ভাষণ, সব কিছু আনটাচড রয়ে যাচ্ছে। আমরা মেইন স্ট্রিম সোসাইটির কাছে এই বিষয়গুলো তুলে ধরতে পারছি না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণ প্রজন্মকে এটা বুঝানো যে আলে বাইতে রাসূল মানি ঈমান। আলে বাইতে রাসূলের শানে কোরআন এই কথা বলেছে, হাদিসে পাকের মধ্যে এটা এসেছে। আমাদের জিম্মাদারি, আমরা এগুলো সব বাদ দিয়ে কেউ গদিরে খুমের মধ্যে যাচ্ছি, কেউ মিছে। খবরদার, এই মুহূর্তে আমরা, এটা সংকটাপূর্ণ পরিস্থিতি, এই মুহূর্তে আমরা এমন কাজ করব না যে কাজের মাধ্যমে প্রপাগান্ডা করার লোকরা সুযোগ পেয়ে যাবে। সেই জন্য আমি বলছি জিম্মাদারি অনেক কঠিন তরুণ প্রজন্মকে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে, কারণ এটা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি। এই মুহূর্তে আলে বাইতে রাসূলের তালিমাত আমাদের জিন্দা করা প্রয়োজন। কেন? আমরাও যেন আমার নবীকে, আমার নবী ইমামে হাসান, ইমামে হুসাইনকে বলতেছেন রাইহান। কি বলেছে? আমার রাইহান। হাদিসে পাকে এসেছে। গরিবুল হাদিসের কথা উলামায়ে কেরাম জানেন। তো গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের 5টা অর্থ করা হয়েছে। একটা অর্থ বলা হয়েছে রিজিক। শেষের অর্থ কি? রিজিক। রিজিক মানে রিজিক আর কি। তো রিজিকের অর্থ কি? লিসানুল আরব বিশ্ববিখ্যাত কিতাব, ওখানে বলা হচ্ছে রিজিক মানে এমন জিনিস, শাইউন আল্লাযী ইউনতাফাউ বিহি, যেটার মাধ্যমে কল্যাণ সাধিত হয়, আপনার উপকার হয়। যেমন আমার হুজুর আল্লামা দিদারুল হক মেজবান্ডারি কেবলা কাবার 2 সন্তান। হুজুর দুনিয়াতে যখন থাকবেন না, ওনার 2 সন্তান যদি ওনার রেখে যাওয়া মিশনের কাজকে সামনে নিয়ে যেতে পারে, তাহলে এই 2 আওলাদ ওনার রাইহান এবং রিজিক। রিজিক হওয়ার কারণে রাইহান, ইনাদের থেকে ইনার সুগন্ধি আসে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী বলছেন হাসান এবং হুসাইন আমার রিজিকের নাম। তো রিজিক মানি যার মাধ্যমে উপকার হয়। এখন আমাদের প্রশ্ন করতে হবে না, হুজুর কোন জায়গায় ইমামে হাসানের মাধ্যমে আপনার উপকার সাধন হলো? সম্মানিত উপস্থিতি, আমার নবী হযরতে হাসান আলাইহিস সালামের ব্যাপারে বলছেন ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই ছেলে সাইয়্যিদ। সৈয়দ মানে আপনারা কি বলেন? সরদার। সরদার কাকে বলে? আপনারা যেরকম চিন্তা করেন সেরকম না। সরদার সেই ব্যক্তিকে সৈয়দ বলে যেই ব্যক্তি তার জাতির উপকার করে, সমস্যার সমাধান করে, সংকটাপূর্ণ পরিস্থিতিতে জাতিকে টেনে বের করতে পারে, সেই ব্যক্তিকেই সৈয়দ বলে।